প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ১,০০,০০০ কোটি টাকা, হ্যাঁ, সঠিক শুনছেন আপনারা। ভারতীয় নৌবাহিনী এমন একটি যুদ্ধজাহাজ প্রকল্প শুরু করতে চলেছে যা শুধু ভারতের নয়, পুরো ভারত মহাসাগরের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। প্রজেক্ট 15C নতুন প্রজন্মের স্টেলথ ডেস্ট্রয়ার, প্রায় ১৩,০০০ টন ওজনের যুদ্ধজাহাজ আর এমন অস্ত্র ও সেন্সার যা ভারতীয় নৌবাহিনীকে আরও মারাত্মক করে তুলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন এখন এই বিশাল প্রকল্পে বিনিয়োগ করছে? এটি কি শুধুই প্রতিরক্ষা, নাকি এর পিছনে রয়েছে বড় ভূ-রাজনৈতিক পরিকল্পনা? সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। চলুন পুরো বিষয়টা বিশ্লেষণ করে নেওয়া যাক। মূল প্রতিবেদনটি হলো, সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনী ৩টি নতুন দেশীয় যুদ্ধজাহাজ নির্মাণের জন্য প্রায় ১,০০,০০০ কোটি টাকার প্রজেক্ট 15C অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর আগে প্রজেক্ট 15A এবং প্রজেক্ট 15B এর মাধ্যমে ভারত বিশাখাপত্তনম ও কলকাতা শ্রেণীর আধুনিক স্টেলথ ডেস্ট্রয়ার তৈরি করেছে। প্রজেক্ট 15C হবে তার আরও উন্নত সংস্করণ। এই যুদ্ধজাহাজগুলোতে অত্যাধুনিক রাডার, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, শক্তিশালী এয়ার ডিফেন্স এবং আধুনিক কমান্ড সিস্টেম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন এই প্রকল্প গুরুত্বপূর্ণ? ভারতের সামুদ্রিক নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বের প্রায় ৯০% আন্তর্জাতিক বাণিজ্য সমুদ্রপথে পরিচালিত হয়। ভারতের জ্বালানি আমদানির বড় অংশ ভারত মহাসাগরের সমুদ্রপথ দিয়ে আসে। এই রুট নিরাপদ রাখা ভারতের অর্থনৈতিকের জন্য অত্যন্ত জরুরি। ভূ-রাজনৈতিক বিশ্লেষণের দিক দিয়ে এই প্রজেক্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই প্রজেক্ট পিছনে আসল কারণ কি? প্রথম কারণ চীনের দ্রুত নৌবাহিনী সম্প্রসারণ। গত ১ দশকে চীন বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী গড়ে তুলেছে। দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত তাদের উপস্থিতি দ্রুত বেড়েছে। জিবুতি ঘাঁটি, গওদার বন্দর, হাম্বনটোটা বন্দর এবং ভারত মহাসাগরের নিয়মিত পিএলএ নেভি এর টহল ভারতের কৌশলগত উদ্বেগ বাড়িয়েছে। ভারত তাই শুধু উপকূল রক্ষা নয়, বরং পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলে কার্যকর উপস্থিতি বজায় রাখতে চায়। পাকিস্তান প্রসঙ্গ বলতে গেলে, পাকিস্তান ও চীনের সহযোগিতায় নতুন যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে। যদিও ভারতের তুলনায় পাকিস্তানের নৌবাহিনী অনেক ছোট, তবে চীনের সমর্থন ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে। এই কারণে ভারত দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগোচ্ছে। প্রজেক্ট 15C এর সম্ভাব্য বৈশিষ্ট্য, যদিও সরকার এখনো সব প্রযুক্তিগত তথ্য প্রকাশ করেনি, তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই শ্রেণীর যুদ্ধজাহাজে থাকতে পারে উন্নত স্টেলথ ডিজাইন, অত্যাধুনিক আইএসআর রাডার, ব্রহ্মোস সুপারসনিক এবং ভবিষ্যতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংযোজনের সম্ভাবনা, শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সক্ষমতা, উন্নত কমান্ড কন্ট্রোল নেটওয়ার্ক। এর ফলে ভারতীয় নৌবাহিনীর দূর সমুদ্রে অভিযান পরিচালনার সক্ষমতা আরও বাড়বে। আত্মনির্ভর ভারতের বড় পদক্ষেপ। এই প্রকল্পে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যুদ্ধজাহাজগুলো সম্পূর্ণ দেশীয় কোম্পানির নির্মাণের পরিকল্পনা। এর ফলে হাজার হাজার দক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশীয় প্রতিরক্ষা শিল্প আরও শক্তিশালী হবে। সরবরাহ শৃঙ্খলেও বহু ভারতীয় কোম্পানি যুক্ত হবে। এটি মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাবে। ভারত মহাসাগরের শক্তির ভারসাম্য। ভারত শুধু নিজের উপকূল রক্ষা করতে চায় না, ভারত চায় ভারত মহাসাগরে একটি নিট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে। বন্ধু দেশগুলোর সঙ্গে যৌথ মহড়া, সামুদ্রিক নিরাপত্তা এবং মানবিক সহায়তাও এই যুদ্ধজাহাজ এর বড় ভূমিকা রাখতে পারে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, প্রকল্পটি এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে ভারত সরকারের কাছে। চূড়ান্ত নকশা, অস্ত্র ব্যবস্থা এবং সময়সূচি ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে। অতএব প্রজেক্ট 15C এর অনেক প্রযুক্তিগত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। যদিও প্রজেক্ট 15C পরিচালনা অনুযায়ী বাস্তবায়িত হয়, তাহলে এটি ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে অন্যতম বৃহত্তম দেশীয় যুদ্ধজাহাজ কর্মসূচি হয়ে উঠতে পারে। ভারত মহাসাগরে ভারতের উপস্থিতি আরও শক্তিশালী হবে। চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামুদ্রিক কার্যকলাপের প্রেক্ষাপটে এটি ভারতের দীর্ঘমেয়াদী সামুদ্রিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা যাচ্ছে। আগামী কয়েক বছরে বোঝা যাবে প্রজেক্ট 15C ভারতকে সত্যিই নতুন এক নৌশক্তির পর্যায়ে নিয়ে যেতে পারে কিনা। আপনার মতে প্রজেক্ট 15C কি ভারতীয় নৌবাহিনীকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম শক্তিশালী নৌশক্তিতে পরিণত করবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।